হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম ঈদের নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম বেড়াতে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবং থাকছে সম্পূর্ণ ভিডিওতে, না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো চলে গেলাম হবির বাড়ি, কিন্তু আমরা এটাকে বলি হবির বাড়ির জঙ্গল। যারা সিস্টোর বা মাওনা থাকেন তারা অবশ্যই জানেন, এবং কি এটা কিন্তু আমাদের হাতের কাছে অনেক সুন্দর একটা পার্ক। তো এখানে কিন্তু সচরাচর বানর কিন্তু খুবই কম দেখা যায়, কিন্তু এই প্রথম আমরা দেখলাম এত এত বানর রাস্তার চারপাশে, শুধু বানর আর বানর। বানর দেখতে দেখতে চলে আসলাম আমরা কিন্তু সেই পার্কে। তো এটা হচ্ছে গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্ট। এর সাথে কিন্তু এর ভিতরে এত সুন্দর রিসোর্ট আছে, আপনারা যদি চান রিসোর্টে এসে কিন্তু থাকতে পারেন। তো তার জন্য কিন্তু হাতে সময় নিয়ে অবশ্যই আসতে হবে। তো তার জন্য আমরা কিন্তু সবাই টিকিট কেটে নিলাম, মাত্র 5টা টিকিট। আমরা যেহেতু 5 জন আসছি, তো 5টা টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। তো হাতের ঢুকতেই কিন্তু হাতের ডান সাইডে কিন্তু বাচ্চাদের কিডস জোন একটা রাইডসের একটা জায়গা আছে, যেখানে কিন্তু বাচ্চাদের অনেক অনেক রাইডস আছে, চাইলে কিন্তু এখান থেকে বাচ্চাদের ঘোরাতে পারেন। তারপরে আমরা কিন্তু ওখানে যাইনি, কারণ আমরা এর আগে অনেকবার গিয়েছি, এবং কি এই জায়গাটা কিন্তু আমি যতবার আসি ততবারই খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে শীতের দিন চেষ্টা করবেন আসার জন্য, কারণ শীতের দিন মনে হবে যে আপনি ফুলের রাজ্যে বেড়াতে আসছেন। এখানে ফুলে ফুলে সম্পূর্ণ ভরে থাকে। তো আমরা যেহেতু শীতের সময় আসি না, আমরা আসছি ঈদের সময়, ততক্ষণ কিন্তু ফুল আসলে অনেকটাই মরে গেছে, ফুল খুবই কম। তো দেখেন ভিতরের মাছগুলো কত কত বড় হয়ে গেছে, এটা আসলে অনেক দিনের মাছ, তো সেই হিসাবে মাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই মাছগুলো দেখতে এত সুন্দর, কালারিং কালারিং, অনেক সুন্দর মাছগুলা। তো এই যে দেখেন এখনও কিন্তু ফুল আছে, তবে খুবই কম, কিন্তু শীতের দিনে কিন্তু প্রচুর ফুল থাকে, আর এই ফুলের জন্য কিন্তু এই পার্ক আরও সুন্দর লাগে। তো চলে যাচ্ছি আমরা নৌকাতে চড়ার জন্য, কারণ এখানে নৌকা আছে, আর নৌকা আছে মানে কিন্তু নৌকাতে চড়বো না, এটা তো একদমই হতে পারে না। তো যেহেতু সিরিয়াল, আমরা একটু সেই সুযোগে একটু ভিডিও বা একটু ছবি তুলে নিচ্ছি। তো অপর সাইডে কিন্তু আমরা দেখেন, অপর সাইডেও কিন্তু ব্রিজের মতন একটা জায়গা আছে, যেখানে কিন্তু আপনি দাঁড়িয়ে শুধু নদীর পানিটা দেখতে পারবেন, আর চারোপাশে কিন্তু এখানে শুধু পানি আর পানি। তো আমার কাছে কিন্তু এখানে যতবারই আসি আমার কাছে ততবারই ভালো লাগে, কারণ মন ভালো করার একটা জায়গা। তো চলে আসলাম আমরা কিন্তু সেই স্পিড বোর্ডে উঠে। দেখেন স্পিড বোর্ডে উঠলে একটা ভালো দিক, সেটা হচ্ছে আপনি একটা স্পিড বোর্ডে উঠে কিন্তু পুরো পার্ক দেখতে পারবেন। এটা হচ্ছে সেই রিসোর্ট, এবং এই রিসোর্টের মধ্যে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা দেখার মতো কিন্তু অনেক সুন্দর। তো অবশ্যই আপনারা যদি চান এসে কিন্তু ঘুরে যেতে পারেন। আর এটা আমি অবশ্যই ঠিকানাটা দিয়ে দেব। এটা হচ্ছে সিস্টোর থেকে আপনারা রিক্সা নিয়ে বা যে কোনো অটো নিয়ে কিন্তু আপনারা যেতে পারেন হবির বাড়ি। এটা জায়গাটার নাম হচ্ছে হবির বাড়ি গ্রিন অরণ্য পার্ক। তো এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজে উঠেই কিন্তু রিসোর্টে যাওয়া যায়। তো এই জায়গায় আসলে আমরা অনেক বছর আগের থেকে আসছি, যখন নতুন হয়েছে এই পার্কটা তখন থেকে। তখন অবশ্য রিসোর্টটা ছিল না, তখন ভিতরে যাওয়া যেত। এখন রিসোর্ট যেহেতু হয়েছে, তো রিসোর্টের জন্য আলাদা করে টিকিট কেটে তারপরে যেতে হয়। তারপরে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম ভূতের বাড়ি। ভূতের বাড়ি আসবো না এটা তো একদমই হতে পারে না। যারা যারা ভূতের ভয় একদমই পান না, তারা অবশ্যই এসে এখানে ঘুরে যেতে পারেন, কারণ ভূতের সাথে মোকাবেলা করাটা আসলে খুবই দরকার। ভিতরে দেখতেই হবে আসলে কত কত ভূত, আর সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ভূতের বাড়ি। তো চলে আসলাম ভূতের বাড়িতে ভূত দেখার জন্য, যে আসলে ভূত আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য রেডি কিনা। তো এই যে দেখেন ভূতগুলো কিন্তু আসলে দেখে ভয়ই লাগছিল। ছোট বাচ্চা নিয়ে আসছে, আমার বাচ্চা ভয় পায় না, কিন্তু আমার আসলে ভয় লাগছিল। এই যে আশেপাশে এত এত ভূত আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাদেরকে ধরে খেয়ে ফেলবে। তো ঢুকতে ঢুকতে ভিতর অবধি কিন্তু গিয়ে দেখলাম আসলে ভয়ঙ্কর, দেখলে আসলে অনেকটাই ভয়ঙ্কর, কারণ ভিতরে যত ভিতরে যাচ্ছি ততটাই ভয় লাগছে। ও মাই গড, যত ভিতরে যাচ্ছি দেখেন এক একটা ভূতের যে চেহারা, এদের চেহারা দেখেই তো আমার কাম হয়ে যাচ্ছে। কারণ দেখেন যত ভিতরে যাচ্ছি ততটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত। কিছু কিছু মানুষ ভয়তে পরবর্তীতে আর ভিতরে যাইতে চাচ্ছে না। তো আমরা যেহেতু আসছি দেখার জন্য, অবশ্যই সম্পূর্ণটা দেখে তারপরে যাব। তো দেখতে দেখতে কিন্তু আমরা দেখেন একজনের পেটের ভিতরে ঢুকে যাচ্ছি, যে আসলে এর পেটের ভিতরে কি আছে সেটা দেখার জন্যই কিন্তু আমরা মূলত ঢুকলাম তার পেটের ভিতরে। তারপরে ঢুকে দেখলাম তার পেটের ভিতরের দুনিয়া। দেখেন তার পেটের ভিতরেও অনেক ছানাপোনা ভূত ভিতরে রয়ে গেছে। তো তাদেরকে দেখা শেষ হয়ে পরবর্তীতে চলে যাব। আসলে জায়গাটা খুবই ভয়ঙ্কর। ভূতের বাড়ি যেহেতু আসলে একটু ভয়ঙ্কর যদি না হয় দেখেও মজা নাই, ঠিক আছে। তো এই যে দেখেন এর পেটের ভিতরে কত রকমের ভূত।
তো এই হচ্ছে শেষ পর্যন্ত, এর অপর সাইডে আর কিছু নাই। আমরা আসলে ওদিক দিয়ে বেরোতে চাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে বারে বারে বলছে যে আসলে এদিক দিয়ে গেট আগে ছিল, এখন গেটটা বন্ধ। আসলে ওনারা কাজ করছে, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। ভূতের বাড়িটা নতুন চালু করেছে, যার কারণে এখনও কিন্তু কাজটা সম্পূর্ণ করেনি। এই যে দেখেন, এই ভূতটা দেখে আমি এতটা ভয় পেয়েছি, মনে হচ্ছে বাস্তব ভূত এখানে বসে আছে। তো যাই হোক, এই হচ্ছে শেষ পর্যন্ত। তো পরবর্তীতে আমরা দেখি নাই, তো বেরিয়ে গেছি। তো আসলে এখানে আসলে একটু সাহসিকতার পরিচয় দিতে হয়, কেননা সাহস না থাকলে এখানে এসে কোনো মানুষের টিকতেই পারবে না আমি মনে করি। তো আমি যেহেতু এখান থেকে অনেকটা ভয় পেয়েছি, তো সেহেতু দেখেন উনি কিন্তু বারে বারে বলছে যে এটা বেরোনোর রাস্তা যেটা, সেটা আবার উপরে উঠতে হয়, কিন্তু আসলে ঘুরে ঘুরে আমাদের শরীর এতটা ক্লান্ত হয়ে গেছে, উপরে ওঠার আর শক্তি নাই। তো তাই বললাম যে না, আমরা এখান থেকে চলে যাই, আর ওদিকে যাব না। তো আমার বাচ্চারা শুধু বলতেছে না চলো আরও উপরে যাই। তো আমাদের বাচ্চারা তো সারাদিন ভূতের ভিডিওগুলো দেখে, দেখতে দেখতে ওদের অভ্যাস হয়ে গেছে। দেখেন ওর ভিতরে কোনো ভূতের ভয় যে দূরের কথাও, খুব এনজয় করতেছে এই ভূতের বাড়ি দেখে। তো এই যে এখান থেকে ঘুরে আসার পরে চলে আসলাম এই যে নদীর আশেপাশে, যে নদী তো না, মূলত এটা হচ্ছে একটা পুকুর বানিয়েছে, যেটাতে কিন্তু আমরা সুইমিং পুলে ঘুরেছিলাম। তো এই জায়গাটা কিন্তু এত সুন্দর, কারণ ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগে। আর এই যে চলে আসলাম আরেকটা লাভ, সম্পূর্ণ গাছ দিয়ে লাভের শেপটা যে করেছে, আমার কাছে এই জায়গাটাও খুবই দারুণ লেগেছে। তো আমরা আসলে এবার অনেক দিন পরে আসি, তো যারা আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ ভিতরে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে, শেখার মতো অনেক কিছু। বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চাদের অনেক রাইডও কিন্তু আছে। তো এটা কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে দেখো সাইডের এই স্পেসটা কতটা সুন্দর। এটা দেখে মনে হচ্ছে কি একদম মাথাটা আকাশের সাথে ছুঁয়ে ছুঁয়ে গেছে। এটা আসলে কি আমি সঠিক জানি না। তো ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম একটু রাইডে চড়তে। তো রাইডে চড়তে এসে দেখেন ট্রেনে চড়ছি, ট্রেনটা বন্ধ হয়ে গেছে। দুঃখজনক বিষয় যে ট্রেনটা আসলে মাঝখান পথে বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের ওজন নিতে পারছে না এমন ট্রেন, যে আমাদের ওজনের ট্রেন বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা আসলে আমরা সকলে খুবই হাসতেছি যে আসলে আমরা এত এত রাইডে চড়ি, কখনোই এরকম পরিস্থিতিতে পড়তে হয় নাই। তো তার জন্য আমরা একটু রেস্ট নিয়ে নেই। আশেপাশে দেখেন লোকজন এসে, যাদের এই পার্কে যারা কাজ করে, তারা এসে কিন্তু ট্রেনটা ঠিক করার চেষ্টা করতেছে। তো যাই হোক, আমাদের ট্রেনটা ঠিক হয়ে গেছে, এবং কি এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু চলে যাব, কিছু খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তো আরেকটা ভালো কথা যে এখানে কিন্তু ফাস্টফুড আইটেম আছে। আপনি যদি কোনো ভালো কোনো খাবার, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার আছে, যেটা হচ্ছে আপনি চিকেন ফ্রাই, ফুচকা, যে কোনো আইটেমের, ঠান্ডা আইসক্রিম, যে কোনো আইটেম যদি আপনার ঘুরে বেড়ানোর পরে যদি খুবই ক্লান্ত লাগে, আপনি বসে কিন্তু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে পেট পুড়ে তারপরে কিন্তু যেতে পারবেন। ঠিক আছে, এখানে সব ধরনের আইটেম আছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আর ভিডিওটা বাড়াবো না, শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো। আল্লাহ হাফেজ।